কিন্তু আজকে দেখুন, যে পরিবারের মানুষ মাছ মাংস ছাড়া খেতে পারত না, যারা অসৎ সঙ্গ করেছে, আজকে গুরু গোবিন্দের কৃপায়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সেই পরিবারের মানুষগুলো সবাই কৃষ্ণ ভক্ত হয়েছে। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আরো যারা আছেন, আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা নিত্য গোবিন্দের সেবা না দিয়ে জলগ্রহণ করে না। প্রত্যেকদিন বাড়িতে আরতি কীর্তন হয়, তুলসী পরিক্রমা হয়, বাল্যভোগ অন্নভোগ দুটোই হয়। এই যে এত পরিবর্তন, এত বড় একটা পরিবর্তন, সবই আপনাদের মতো ভক্তের কৃপায়। এবং আমার একটি ছেলে আছে বাবা, যার নাম হলো কৃষ্ণ গোপাল, যার বয়স এই 10 বছর। সে কোনোদিন ওসব আহার করেনি, মাছ মাংস এসব কোনোদিন খায়নি, আর খাবেও না। প্রত্যেকদিন তিলক স্মরণ করে স্কুলে যায়, রোজ স্নান করে তুলসী তলায় জল দেয়, গোবিন্দকে প্রণাম করে, তারপর সে স্কুলে যায়। আপনারাও যদি আপনাদের সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে চান, তাহলে আপনারা নিজে আগে আচরণ করুন, আপনার বাড়ির মানুষগুলো তারাও আপনার দেখে দেখে শিখে নেবে। তাই বাবা, এই যে আমি কীর্তন গান করে যতটুকু রোজগার করছি, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর, আর গ্রাম হলো হরিনারায়ণপুর। নামটা শুনুন, গ্রামের নাম হরি নারায়ণ, হরিযুক্ত নারায়ণ। তাই আমার জীবনের ইচ্ছা, স্বপ্ন, গোবিন্দ যেমন আমাকে ওই জায়গায় পাঠিয়েছে হরিনারায়ণপুরে, তাই আমি প্রতিজ্ঞা করেছি আমি আমার ওই হরিনারায়ণপুর গ্রামকে একদিন হরি আরাধনার জায়গা গড়ে তুলবই তুলব। তাই বাবা, এই যতটুকু কমিটি দাদারা আমাকে দেবে, আমার এই উপার্জিত অর্থ এবং আমার স্বামীর সহযোগিতায় এবং আপনাদের মতো বহু ভক্তের সহযোগিতায় আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে। যেখানে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে, শুধু ভগবানের সেবার ব্যবস্থা নয়, যেখানে ভক্তের থাকার ব্যবস্থা চলছে। তাই আপনারা আশীর্বাদ করবেন, আজকে কমিটিকে দান করুন মুক্ত হস্তে। যদি আপনাদের কোনোদিন কখনো মনে হয় রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আপনারা যদি আমাকে কোনোদিন সহযোগিতা করেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের দান আমার একান্তই প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল। তাই বাবা, যে কথাটা বলতে গেলাম, সাধনা করুন। শুনেছি ভগবানের কাছে যে যা চায় তাই পায়, তার জন্য সাধনা করতে হবে। আজকে মা দুর্গা বলছেন, গোপাল আমি তোর মুখে একবার মা ডাক শুনবো। জগতে সবাই আমাকে মা বলে ডাকে, আমার ইচ্ছা আমি তোর মুখে মা ডাক শুনবো। একবার মা বলে ডাক না গোপাল। মা যশোমতী বলছে, শ্রীরাম, এই শ্রীরাম, আমার গোপাল তখন কি করে? আমার গোপাল কি তখন ওই মাতাকে মা বলে ডাকে? শ্রীরাম বলে, না মা, তোমার গোপাল কি বলে জানো? তোমার গোপাল ওই মা দুর্গাকে বলে, কেন তোমায় মা বলবো কেন? আমার বুঝি মা নেই? আমার মা থাকতে তোমায় মা বলবো কেন? তবে মা, তোমার যখন ইচ্ছা আমার মা হবে তুমি, আমার মুখে মা ডাক শুনবে তুমি, তাহলে শোনো মা, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, তবে এ জন্মে নয়। কোন জন্মে? বলে শোনো মা, যেদিন মাথায় বাঁধব না মা বলি, একটু স্কন্ধে নেব ভিখার ছুরি, স্কন্ধে নেব ভিখার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিখার ঝুলি, মাথায় বাঁধব না মা বলি, স্কন্ধে নেব ভিখার ঝুলি। জয় রাধে জয় রাধে
ভক্তমণ্ডলী, বিশেষ করে মায়েদের কাছে অনুরোধ করব, মা এই হাত দিয়ে তো সারা বছর সংসারের জন্য রান্না করলেন, কোনো একদিন এই হাত দিয়ে গোবিন্দের জন্য রন্ধন করুন, রন্ধন করে ভগবানকে সেবা দিন, আর সেই প্রসাদ বাড়ির সবাইকে সেবা করান। সংসারের মানুষকে বলবেন যে আপনারা তো প্রত্যেকদিন মাছ মাংস ছাড়া খেতে পারেন না, একটা দিন অন্তত গোবিন্দের প্রসাদ সেবা করুন, একটা দিন সেবা করান প্রসাদ ভক্তি ভরে, দেখবেন প্রত্যেকটা সদস্যের অন্তরে কৃষ্ণ ভক্তি একদিন জাগবেই জাগবে। নিতাই গৌর হরি হরি হরি। এমন মানব জনম আর তো পাবো না, পাবো তাহলে জনমে যখন পেয়েছো এই জনমটাকে সেবায় লাগাও। বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, জীবের সর্বসিদ্ধি হয়। ভক্তমণ্ডলী, যত পারবেন সাধু সঙ্গ করবেন, অসতের সঙ্গ পরিত্যাগ করুন। যত সাধু সঙ্গ করবেন বাবা, তত আপনার মধ্যে সৎ চিন্তা ভাবনা জাগবে। আর অসাধুর সঙ্গ করলে আপনার যেটুকু ধন সম্পত্তি আছে, মানে যেটুকু গুণাবলী আছে, ভজনের গুণ আছে, সেটাও নষ্ট হয়ে যাবে। অসতের সঙ্গ পরিত্যাগ করতে বলেছে, সতের সঙ্গ করুন, সতের সঙ্গ। আস্তে জানেন বাবা, সতের সঙ্গ করলে কি হয় দেখুন, আপনাদের মতো এত ভক্ত আজ পেয়েছি তো, তাই আপনাদের কৃপায় আপনা আপনি থেকে ব্যাখ্যাগুলো বেরিয়ে আসছে বলবার জন্য একটু বলি। একবার মৌমাছির সঙ্গে বাবা গোবরে পোকার বন্ধুত্ব হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, কত সুন্দর কথা। মৌমাছির সঙ্গে গোবরে পোকার বন্ধুত্ব। তোমা মৌমাছি কি খায়? মধু। আর গোবরে পোকা গোবর খায়। কিন্তু এত বন্ধুত্ব হলো দুজনের মধ্যে, একদিন মৌমাছি বলছে চল ভাই তোকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? বলে আমার পিঠে বস, আমি নিয়ে যাচ্ছি। এই বলে গোবরে পোকা মৌমাছির পিঠের উপর উঠেছে, আর মৌমাছি উড়তে 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 কোথায় নিয়ে গেলেন বাবা? পদ্ম ফুলের বাগানে। আর পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে কি করলেন? গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর বসিয়ে দিলেন, দিয়ে বললেন বন্ধু সারা জীবন তো নোংরা খেয়েছিস, আজকে একটু মধু পান কর। তবে হ্যাঁ, সূর্য ডুবে যাবার আগে কিন্তু তুই বাইরে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করিস, আমি আবার তোকে এসে নিয়ে যাব তোর জায়গায়। এই বলে গোবরে পোকাকে পদ্ম ফুলের উপর বসিয়ে দিয়ে চলে গেলেন মৌমাছি অন্য ফুলে মধু পান করতে। আর এদিকে গোবরে পোকা কি করছে জানো বাবা? যে সারা জীবন বিষ্ঠা খেয়েছে, নোংরা খেয়েছে বাবা, সে আজকে মধুর সন্ধান পেয়ে গেছে। আর মধুর সন্ধান যেই পেয়েছে বাবা, ওই মধু পান করতে 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 মাতাল হয়ে গেছে। আর কখন যে বেলা চলে গেছে, সূর্য ডুবে গেছে, সেদিকে গোবরে পোকার লক্ষ্য নেই। আর সূর্য ডুবে গেলে কি হয়? পদ্ম ফুল আর ফুটে থাকে? কি হবে? মুদ্রিত হয়ে যায়। তা গোবরে পোকা ওই পদ্ম ফুলের ভেতরে রয়ে গেছে। হ্যাঁ, পদ্ম ফুলের ভেতরে রয়ে গেছে। আর যেই রয়ে গেছে মা, আর বেরোতে পারছে না। আর যখন বেরোতে পারছে না, ওই ভেতরেই রয়ে গেলেন গোবরে পোকা। পরের দিন মালি এলেন ফুল তুলতে বাগানে, আর ফুল তুলতে এসে সেই ফুলটাও তুলে নিল। আর যেই তুলে নিল বাবা, পরের দিন মালি বাজারে বিক্রি করে দিল। আর এক ভক্ত ফুল কিনতে এলেন, আর ফুল কিনতে এসে সেই পদ্ম ফুলটা কিনে নিলেন। আর কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গঙ্গা জল আর তুলসী মাখিয়ে, চন্দন মাখিয়ে, গোবিন্দায় নমঃ বলে যেই না গোবিন্দ চরণে অর্পণ করল, ওই গোবরে পোকার গতি কি হলো বাবা? কি হলো? সে যে গোবিন্দ চরণ পেয়ে গেল, গোবিন্দ চরণ পেয়ে গেল, গোবিন্দ চরণ পেয়ে গেল।
সঙ্গ করে গোবিন্দ চরণ পেয়েছেন। তাই আপনারাও যদি মৌমাছি রূপ গুরুর সঙ্গ করতে পারেন, সাধুর সঙ্গ করতে পারেন, তাহলে এই অখাদ্য নোংরা খাওয়া দেহটাও একদিন গোবিন্দ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল। যারা যারা প্রসাদ পাবেন আপনারা উঠে যান ধীরে ধীরে। আপনাদের জন্য কমিটির বাবারা প্রসাদের ব্যবস্থা রেখেছে। অনেকটা বেলা হলো। অন্নপ্রসাদ না? অন্নপ্রসাদ, আচ্ছা যান আপনারা প্রসাদ পাবেন যারা যারা প্রসাদ পেতে চান। নিতাই গৌর হরি হরি। তাই ভক্তমণ্ডলী, আজকে গোপাল ওই মাকে বলে, এ জন্মে তোমায় মা বলে ডাকবো না, আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী। আর সেদিন আমি তোমায় মা বলে ডেকে আমি একদিন তোমার বাড়িতে অন্ন সেবা করব। তাই মা, আজকে তুমি তোমার গোপালকে নিয়ে চিন্তা করো না মা, তোমার গোপালকে দেখার জন্য অনেকে আছে, তাই গোপালকে তুমি সাজিয়ে দাও, এবার আমরা গোষ্ঠে যাই। তাই মা কি করলেন, সব কিছু শোনার পর মা বললো ঠিক আছে শ্রীরাম, গোপালকে নিয়ে যা, তবে একদম জলের ধারে যাবি না আজকে গোপালকে নিয়ে, কেমন? গোপালকে চোখে চোখে রাখবি, চোখে আড়াল করবি না। এই বলে মা গোপাল সাজিয়ে দিলেন গোপালকে। আর গোপাল কি করলেন মা, শ্রীরাম সুদাম দাম্য সুদাম বটুবধূ মঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে চলেছেন। চলুন আমরাও যাই কানাইয়ের সঙ্গে গোষ্ঠে, চলো হরিব। छोटी छोटी गैया छोटे छोटे छोटो सो मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, मेरो मदन गोपाल, छोटे सो मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी गैया छोटे छोटे छोटो सा मेरो छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल। छोटो सा मेरो
छोटी 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 ব্যাপার এবার কি খেলা হবে মায়ের কাছ থেকে তো আমাকে জোর করে আনলি তাই এই সময় কি খেলবি কি কি খেলা হবে বলে আজকে খেলা হবে কি জানিস কানাই আজকে তুই যা বলবি আমরা তাই খেলবো হ্যাঁ কি খেলবি বল কানাই বলে আজকে কাঁধে চড়া আর কাঁধে করা খেলবো কি খেলবে মা কাঁধে চড়া আর কাঁধে করা তাহলে তাহলে কাঁধে চড়বে কে আর কাঁধে করবে কে কি গো কেউ কাঁধে নেবেন না চড়বেন এই শ্রীরাম তুই কাঁধে চড়বি তো না কাঁধে করবি কাঁধে চড়বি ও তুই নিবি না তুই কাঁধে চড়বি না করবি তুইও চড়বি তুই কাঁধে চড়বি আমি তো চড়বো ও এরা তো সব চড়ার দলে তাহলে করবে কি ঠাকুমা আপনি কাঁধে নেবেন না কাঁধে করবেন ও ঠাকুমা কাঁধে চড়বেন না কাঁধে করবেন তাওয়াত ধরছে না মনে হয় কাঁধে করবেন গোপালকে কাঁধে নেবেন ও মা সবাই দেখছি কাঁধে চড়ার দলে কেউ কাঁধে করবে না কানাই বলছে তাহলে দাঁড়া দাঁড়া এর জন্য একটা খেলা খেলবো এই তোরা একটু দাঁড়া এই বলে কানাই কি করেছে ছুটে গিয়ে বটবৃক্ষ থেকে আজকে 11টি পাতা পেড়েছে কারণ আজকে দাদা বলরাম নেই তো তাই 11 জন তাই 11টি পাতা পেড়েছে দাঁড়া আমি পাতা পেড়ে আনছি না
যাচ্ছ